আমার প্রিয় শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায় বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এর উপরে কিছুটা আলোচনা করব। প্রথমেই আমরা আসি তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কি। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কোনো তড়িৎবাহী তারের মধ্য দিয়ে কোনো তড়িৎবাহী তার বিদ্যুৎ পরিবাহিত হয়, এরকম একটা তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ করলে এর প্রবাহে তারের চারপাশের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালালে বা বিদ্যুৎ চালনা করলে এর প্রবাহে তারের চারপাশের চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। একেই তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে। আমরা একটু খেয়াল করি যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়াটা কি। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়াটা হচ্ছে যে কোনো তড়িৎবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয় বা তড়িৎ বিদ্যুৎ পরিবহন করা হয়, আর এই বিদ্যুৎ পরিবহন করার ফলে তারের চারপাশের যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তাকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলা। তড়িৎ চৌম্বকীয় আবেশ কি? তড়িৎ চৌম্বকীয় আবেশ হচ্ছে যে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের দ্বারা কোনো বর্তনীতে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টির ঘটনাকে তড়িৎ চৌম্বক আবেশ বলে। তড়িৎ চৌম্বক আবেশটা হচ্ছে কি, যে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো বর্তনীতে তড়িৎচালক শক্তি বা তড়িৎ প্রবাহ সৃষ্টির ঘটনাকেই তড়িৎ চৌম্বক আবেশ বলে। তড়িৎ চুম্বকটা কি? সলিনয়েডের ভেতর কোনো লোহার দণ্ড বা পেরেক ঢোকালে সলিনয়েডের নিচের যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তার চেয়ে অনেক বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে বিষয়টা হচ্ছে কি, যে সলিনয়েডের ভেতরে কোনো লোহার দণ্ড বা পেরেক ঢোকালে সলিনয়েডের নিজের যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তার চেয়ে অনেক বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ফলে সলিনয়েড থেকে অনেক বেশি চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়। ফলে সলিনয়েড যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তার থেকে বেশি পরিমাণে চৌম্বক ক্ষেত্র পাওয়া যায়। তড়িৎ প্রবাহ চলাকালীন এটি বেশ শক্তিশালী চৌম্বকে পরিণত হয়। তড়িৎ প্রবাহ চলাকালীন মানে বিদ্যুৎটাকে প্রবাহিত হওয়ার সময় বা বিদ্যুৎ থাকাকালীন অবস্থায় এটি বেশ শক্তিশালী চৌম্বকে পরিণত হয়। তড়িৎ থেকে চৌম্বক সৃষ্টি হয় বলে একে তড়িৎ চৌম্বক বলে। এই তড়িৎ থেকে মানে বিদ্যুৎ থেকেই এই ধরনের চৌম্বকটা সৃষ্টি হয় বলে একে তড়িৎ চৌম্বক বলে। বৈদ্যুতিক ঘণ্টা তৈরি, লোহা বা ইস্পাতের ভারী জিনিসপত্র ওঠানামা করার জন্য বা আবর্জনা সরানোর জন্য যে ক্রেনগুলো ব্যবহার করা হয়, মাটি কাটার জন্য যে ক্রেনগুলো ব্যবহার করা হয়, বোলডোজার ব্যবহার করা হয়, তো এইগুলো সব তড়িৎ চৌম্বক ব্যবহার করেই এই তৈরি করা হয়ে থাকে। জেনারেটর কাকে বলে? জেনারেটর যে তড়িৎ যন্ত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যে তড়িৎ যন্ত্রে যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে জেনারেটর বা ডায়নামো বলে। কি বুঝলাম? যে তড়িৎ যন্ত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তিটা হতে হবে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে জেনারেটর বা ডায়নামো বলে। চৌম্বকের প্রাবল্য কিভাবে বাড়ানো যায়? চৌম্বকের প্রাবল্য কিভাবে বাড়ানো যায়? তড়িৎ প্রবাহ বাড়িয়ে
তড়িৎ চুম্বকের প্রাবল্য বাড়ানোর জন্য কি করতে হবে? চুম্বকের প্রাবল্য কিভাবে বাড়ানো যাবে, মানে চুম্বকের প্রাবল্যটাকে আমরা কিভাবে বাড়াতে পারি, চুম্বকের প্রাবল্যটা কিভাবে বাড়াতে পারি? তড়িৎ প্রবাহ বাড়িয়ে, তড়িৎ প্রবাহ বলতে বিদ্যুৎ প্রবাহটাকে বাড়াতে হবে। তড়িৎ প্রবাহ বাড়িয়ে এক হতে পারে সলিনয়েডের প্যাচের সংখ্যা বাড়িয়ে হতে পারে, মানে কুণ্ডলী তৈরি করে অনেক সংখ্যক স্প্রিংয়ের মতো যে প্যাচগুলো থাকে সেই প্যাচগুলোর সংখ্যা বাড়িয়ে হতে পারে। ইংরেজি ইউ আকারের মতো বাঁকিয়ে, ইংরেজিতে আমরা যেরকম ইউ আকৃতি আছে ঠিক এরকমভাবে একটা চুম্বকটাকে যদি বাঁকিয়ে নেই, চুম্বকের দুই মেরুটাকে আরও কাছাকাছি এনে, মানে একটা চুম্বক লম্বা দণ্ড একটা চুম্বক, সেই চুম্বকটাকে যদি ইউ আকৃতির করা যায় তাহলে সেই ক্ষেত্রে চুম্বকের প্রাবল্য বাড়ানো যাবে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে কি যে চুম্বকের প্রাবল্য কিভাবে বাড়ানো যায়। চুম্বকের প্রাবল্য বাড়ানোর জন্য কি কাজগুলো করতে হবে? আমাদের নিম্নরূপের কাজগুলো করতে হবে। কি? তড়িৎ প্রবাহ বাড়িয়ে, সলিনয়েডের প্যাচের সংখ্যা বাড়িয়ে, সলিনয়েডের প্যাচের সংখ্যা বাড়িয়ে বলতে যে কুণ্ডলী থাকবে স্প্রিংয়ের মতো, এই কুণ্ডলীর সংখ্যাটা অনেকগুলো বৃদ্ধি করতে হবে। প্যাচের সংখ্যা বাড়িয়ে, অথবা একটা দণ্ড চুম্বকটাকে মানে ইউ আকৃতির মানে বাঁকিয়ে, ইউ আকারের মতো বাঁকিয়ে চুম্বক মেরু মানে চুম্বকের দুই মেরুটাকে কাছাকাছি নিয়ে আসতে হবে, তাহলে এই চুম্বকের প্রাবল্য বাড়ানো যাবে। তড়িৎ চুম্বক আবেশ কে আবিষ্কার করেন? তড়িৎ চুম্বক আবেশ কে আবিষ্কার করেন? মাইকেল ফ্যারাডে তড়িৎ চুম্বক আবেশ আবিষ্কার করেন। তড়িৎ চুম্বক আবেশ কে আবিষ্কার করেন? তড়িৎ চুম্বক আবেশ আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। তড়িৎ চুম্বকের ব্যবহার, এই যে আমরা তড়িৎ চুম্বকটা, এই তড়িৎ চুম্বকটা কোথায় কোথায় ব্যবহৃত হয় বা কোথায় কোথায় ব্যবহার করা হয় এই তড়িৎ চুম্বক আবেশ বা তড়িৎ চুম্বকটাকে? আমরা একটু আগে বললাম যে বৈদ্যুতিক ঘণ্টা তৈরিতে, বৈদ্যুতিক ঘণ্টা বলতে কি বোঝায়? অনেক জায়গায় দেখবে যে কিছু টাইম সেট করা থাকে, সেখানে অটোমেটিক্যালি ঘন্টা বাজতে থাকে, কিছু ইলেকট্রিক যে ঘড়িতে আর কি এরকম থাকতে পারে, বা অনেক জায়গায় বিভিন্ন সিস্টেমে তৈরি করা হয় বৈদ্যুতিক ঘণ্টাগুলো। বৈদ্যুতিক ঘণ্টা তৈরি, লোহা বা ইস্পাতের ভারী জিনিস ওঠানামা করা, লোহার জিনিসপত্র বা অনেক সময় অনেক ভারী জিনিসপত্র তৈরি করার জন্য এই তড়িৎচুম্বক ব্যবহার করা থাকে। আবর্জনা সরানোর জন্য ক্রেন তৈরি, আবর্জনা সরানোর জন্য, যেমন হচ্ছে আমরা বিভিন্ন সময় যে ক্রেনগুলো দেখি মাটি গর্ত করার জন্য যে ক্রেনগুলো দেখি, বা ভারী জিনিসপত্র তোলার জন্য যে ক্রেনগুলো দেখি, বা বুলডোজার এগুলা সব তড়িৎচুম্বক ব্যবহার করে এই জিনিসগুলো ব্যবহার করা হয়। তাহলে কি বৈদ্যুতিক ঘণ্টা তৈরি, লোহা বা ইস্পাতের ভারী জিনিস ওঠানামা করা বা আবর্জনা সরানোর ক্রেন তৈরিতে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। চোখের ভেতরে ইস্পাতের গুঁড়ো বা লোহার গুঁড়ো ঢুকলে, ধরো যে হঠাৎ করে যারা লোহার এসব জিনিসপত্রগুলো কাজ করে, তো সেই লোহার কোনো ছোটো টুকরা যদি চোখের মধ্যে ঢুকে যায় তখন সেক্ষেত্রে কী করা যাবে? বা ইস্পাতের টুকরো যদি চোখের মধ্যে ঢুকে যায় সেক্ষেত্রে কী হবে? এখন চোখের ভেতরে যদি এই লোহার গুঁড়ো বা ইস্পাতের গুঁড়ো ঢুকে যায় তাহলে তা বের করার কাজে এই তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। এবং টেলিফোনের ইয়ারপিক ও দরজার তালায় তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। টেলিফোনের ইয়ারপিক অথবা দরজার তালায়, দরজার যে তালাগুলো থাকে সেই তালাতে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। আবিষ্ট প্রবাহ কাকে বলে? আবিষ্ট প্রবাহ একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর, একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর দূরত্ব বা তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে অন্য একটি বদ্ধ বর্তনীকে যে ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহের সৃষ্টি করে তাকে আবিষ্ট প্রবাহ বলে। আবিষ্ট প্রবাহটা কি? যে গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর দূরত্ব, একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর দূরত্ব বা তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে অন্য একটি বদ্ধ বর্তনীকে যে ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, টেম্পোরারি যে
তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে। উচ্চধাপী ট্রান্সফরমার কাকে বলে? উচ্চধাপী ট্রান্সফরমার, যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে। ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহ, অল্প বিভবের কিন্তু অধিক তড়িৎ প্রবাহকে অধিক তড়িৎ প্রবাহের অল্প তড়িৎ প্রবাহে পরিণত করবে। যে ট্রান্সফরমার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অল্প তড়িৎ প্রবাহের অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে উচ্চধাপী ট্রান্সফরমার বলে। আজকের আমাদের অনলাইন ক্লাস এই পর্যন্তই থাকবে। তোমরা এই প্রশ্নগুলো একটু বাসায় ভালো করে পড়ে নিও। আশা করি বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে, অনলাইন ক্লাসে অংশগ্রহণ।